আপনি যত বড় প্রধান হয়ে যান না কেন, মায়ের কাছে তো বেটাই আছেন। আপনার বড় মায়ের কাছে আপনি দেওর বেটা আছেন, ভাতিজার মতো। যতই বড় আপনি অফিসার হয়ে যাক না কেন, কিন্তু আপনাকে এটা স্বীকার করতে হবে যেটা আমার বড় মা। আর বড় মাও জানছে, আরে ডাবলু শুন 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 শুন, বলবে না বলবে না, বলবে, কারণ ওর একটা অধিকার আছে। কিন্তু আমার নবী মুস্তাফার জীবন যদি দেখেন তো একটু আলাদা। নবী মুস্তাফার বড় মা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার নাম হলো উম্মে ফজল, আসল নাম হলো আল বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে? বড় মা। আগে কোলে নিয়েছে, মুহাম্মদ বলে ডাক দিয়েছে, কিন্তু এখন আর মুখে মুহাম্মদ বলেও ডাক দেয় না। যদি নবীকে কিছু কথা বলার থাকছে তো বড় মা সামনে যে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে ভাতিজাকে দেওর বেটা, মাইন্ডে দেওর বেটা আর নাই, দিমাগে আর বেটার মতো নয়, মাইন্ডে ভরে নিয়েছে। বাবার চাইতে যার সম্মান বেশি তিনি হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই চাইতে যার সম্মান বেশি তিনি হলেন রাসূলুল্লাহ। সারা জগৎ চাইতে যার সম্মান বেশি তিনি হলেন রাসূলুল্লাহ। তা হযরত উম্মে ফজল নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন। হযরতে ফাতেমা বিনতে আসাদ, ইনিও একজন বড় মা। হযরতে আবু তালেবের বিবি, আবু তালেব বড়, আব্দুল্লাহ ছোট, এক মায়ের দুই সন্তান। আবু তালেবের বিবি ফাতেমা বিনতে আসাদ, ইনিও নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে বেরাদার, আপনি দেখবেন আশ্চর্য যাবে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বড় আম্মা জান উম্মে ফজল, আগে কিতাবের নাম নোট করেন, সহিহ মুসলিম শরীফ, এই কিতাবে লেখা আছে তো হযরতে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তার বড় আম্মা জান উম্মে ফজল বলছেন। কি বলছেন? হাদিসে লেখা আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বেটা, তার নাম হলো ইমামে হাসান, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, জন্ম নিয়েছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর গর্ভে আছেন। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন থেকে মুসলমান হয়েছেন, ঈমান আনয়ন করেছেন, ততদিন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বাড়িতে নবী মুস্তাফাকে নিজের চোখে দেখেছেন। গভীর রাত্রে যখন সবাই শুয়ে যায়, ঘুমিয়ে যায়, আমি আমার কলেজাকে দেখে ওযু করার পরে আবার 8 রাকাত নামাজ আদায় করে। উম্মে ফজল একদিন জিজ্ঞাসা করেন, কলেজা এই 8 রাকাত নামাজ কেন পড়ো? আমার নবী মুস্তাফা বললেন, বড় মা, এই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদের যার আদত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তাহাজ্জুদ গুজার যে হয়ে যাবে, আল্লাহ যদি তার কপালে জান্নাত লিখে দেন, তাহলে আল্লাহ বলবেন তুমি একাই জান্নাতে যাবে না, তোমার ইচ্ছা পূর্ণ ভাবে যত কাউকে চাইবে তুমি জান্নাত নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে ফজল রাতে রাতে উঠতেন, ওযু করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নবীকে খুবই ভালোবাসতেন।
রাসূল হিসাবে ভালোবাসতেন, নবী হিসাবে ভালোবাসতেন। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখতে পাচ্ছেন? আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে আছেন, একটা লোক তলোয়ার নিয়ে আছে, নবী মুস্তাফার কাছে কাঁচাচ্ছে, নবী মুস্তাফাকে তলোয়ারে মারার চেষ্টা করছে। আকা মুস্তাফার পার্শ্বে যেয়ে এমন ভাবে তলোয়ারি মারে, নবীর হাতের গোশত কেটে ছিটকে আমার কোলে এসে পড়ে। হযরতে উম্মে ফাজল বলছেন, আমি দূরে বসে আছি আর ওই লোকটাকে দেখছি আমার মুহাম্মদকে, আমার কলেজাকে তলোয়ারি মারছে। নবী মুস্তাফাকে যেমনই এইভাবে মেরেছে, ছিটকে ছিটকে গোশত এসে আমার কাছে পড়ছে, শরীরের টুকরো এসে আমার কোলে এসে পড়ছে। আমি বারবার বাধা দিই, কথা শুনে না। আমি দাঁড় হয়ে ছুটতে ছুটতে তাকে ধরবো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি এই স্বপ্ন কি দেখতে পেলাম? আজ পর্যন্ত আমি নবী মুস্তাফার বেয়াদবি করিনি, যতদিন ঈমান নিয়ে আসেনি তার আগে থেকে আমি এই মুস্তাফাকে আদর করি, স্নেহ দিয়ে এসেছি। আজকে কি ব্যাপার? আমি এত খারাপ স্বপ্ন কেন দেখলাম? সারা রাত যতটুকু বেঁচে আছে ফজর পর্যন্ত ঘুম ধরে না, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়ে। আজান হলো, ফজরের নামাজ আদায় করলেন। উম্মে ফাজল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে নবী মুস্তাফার সামনে দাঁড় হয়েছেন। সকাল হয়ে গেছে। নবী মুস্তাফা বলছেন, আম্মা জান কি হয়েছে? ঝরঝর করে কেঁদে যাচ্ছেন। ও আম্মা জান কেন কাঁদছেন এত সকালে সকালে? বলুন কি হয়েছে? কুলিয়া আম্মাতি ওয়ালা তাখাফি। চাচি জান গো আপনি বলেন, ভয় করিয়েন না, আমি আসি। হযরতে উম্মে ফাজল বলেন, রাআইতু ফিল মানাম হুলমান মুনকারা। ও আমার কলেজার টুকরা, আজকে রাত্রে আমি খুব ভয়াবহ স্বপ্ন দেখেছি। আম্মা জান কি স্বপ্ন দেখেছেন বলেন? উনি বলছেন, বেটা এত খারাপ স্বপ্ন আমি বলতে পারছি না। মা আপনি আমার সামনে নির্ভয়ে বলেন, কোনো কিছু হবে না, আমি আসি। হযরতে উম্মে ফাজল বললেন, বেটা সত্যি বলতে আমি তোমাকে খুবই আদর করি। ও কলেজা, আগে তোমাকে ছেলের চোখে দেখেছি, বেটা বলে ডাক দিয়েছি। যেদিন থেকে কলমা পড়েছি সেদিন থেকে তোমাকে জান্নাত মনে করেছি। আমার লাল, কিন্তু জানি না আমি এই স্বপ্ন কেন দেখলাম। মা আমাকে বলতে, আপনাকে বলতে বলছি, কেন বলছেন না? হযরত উম্মে ফাজল বলেন, তুমি দাঁড়িয়ে আছো, আমি একটু দূরে বসে আছি। একটা লোক ধারালো অস্ত্র নিয়ে এসে তোমার শরীরে মারে, প্রহার করে, তোমার শরীরের মাংস কেটে আমার কোলে ছিটকে এসে পড়ে। তখন থেকে এখন পর্যন্ত আমার চোখে পানি। আমি এত নিষেধ করি, আমার কথা শুনে নাই। আমি তাকে জড়িয়ে ধরে নিব, হোঁচট খেয়ে পড়ে গেলাম, ঘুম ভেঙে গেল। আমার লাল, সত্যি বলতে আমার এই স্বপ্ন দেখে মন খারাপ হয়ে গেছে। যদি আমার দ্বারা কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে আকা মুস্তাফা বলছেন, মারহাবা আম্মা জান,
আপনি কোনো ভুল স্বপ্ন দেখেননি, আপনি একেবারে সত্য স্বপ্ন দেখেছেন, আপনি ঠিক স্বপ্ন দেখেছেন। বেটা কেন কি হবে? হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান, এর মানে এটা নয় যে আপনি আমার বেয়াদবি করেছেন, আপনার থেকে আমি নারাজ রয়েছি। এইগুলো ধারণা, ভুল ধারণা। আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা ঠিক স্বপ্ন দেখেছেন। আমার কলেজা, আমার লাল, বলো আমার স্বপ্নটা কেমন ভাবে ঠিক স্বপ্ন? দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান গো, আমার বেটি ফাতেমা তো জোহরা আবার গর্ভবতী হয়েছে, তার গর্ভে আবার একটা পুত্র সন্তান আছে। যারা ঝমকে বলিয়া সুবহানাল্লাহ। গর্ভে একটা পুত্র সন্তান আছে। যেদিন ফাতেমার ছেলে জন্মগ্রহণ করবে, সব চাইতে আগে আপনারই কোলে যেয়ে বসবে, ওটাই হচ্ছে আমার শরীরের মাংস। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মা, যে স্বপ্ন আপনি দেখেছেন, আমার শরীরের কাটা মাংস আপনার কোলে ছিটকে যেয়ে পড়ছে, ওটাই হচ্ছে আমার শরীরের মাংস।